হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের কাহিনী যবে আমরা কুরবানি করলাম, আমাদের শিক্ষাটা কি? আমি এই সূরা সফফাতের আলোকে কয়েকটা মিনিট একটু কথা বলতে চাই। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই সূরা সফফাতের 100 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইব্রাহিম নবী দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। অর্থ কি? আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। সুবহানাল্লাহ বলেন। অর্থ কি তাই? আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। ঘটনা তাই না? কি হলো তারপরে? আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতার বয়স যখন 85 বছর, কোন তাফসীর লিখেছে 86 বছর, সেই সময় হযরতে ইব্রাহিম নবীর কিন্তু কোনো সন্তান নাই। ওই বয়সে আল্লাহর নবী, আল্লাহর খলিল ইব্রাহিম যখন সন্তান নাই, ওই বয়সে সন্তান চাইছে, আল্লাহ আমাকে তুমি একটা নেক সন্তান দান করে, একটা সন্তান তুমি আমাকে দাও। তাহলে সন্তান আল্লাহর কাছে চাইলেন। এখান থেকে ইব্রাহিম নবী প্রমাণ করলেন চাইতে হবে, দেওয়ার মালিক একমাত্র যিনি। আপনাদের বলতে হবে তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক দেন কি দেননি? বলেন দেননি। আল্লাহ কি বললেন? আল্লাহ পাক বলেন, ইব্রাহিম শুধু দিলাম তা না, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। শুধু সন্তান দিলাম না, বিগুলামিন হালিম। হালিম বলা হয় কাকে? হালিম বলা হয় ওই সন্তানকে যে সন্তান হলো ইমানের সমস্ত পরীক্ষা দেওয়ার মতন উপযুক্ত, যার যোগ্যতা আছে, তিনি হলেন হালিম। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইব্রাহিম নবী চাইলো, প্রমাণ করলেন আমার জাতির সন্তানেরা সন্তান দ্বারা একমাত্র মালিক, সবকিছুর মালিক আমার আল্লাহ। এটাই যদি সত্য হয়, আপনারা বলেন আমাদেরকে কুরবানি শিখাই গেল চাইতে হবে সন্তান সহ সবকিছু আল্লাহর কাছে। মাত্র কুরবানি ঈদের 3 দিন পরে বাংলাদেশের বৃহত্তর ফরিদপুর জেলায় একটা গাছ বের হলো। সেই গাছের ভিতর থেকে নাকি কথার আওয়াজ আসে। আওয়াজ নাকি 2-4 জন শুনছে, কথার জবাব আসে। গাছকে যদি বলে ভাই কেমন আছো, গাছ বলে ভালো আছি। দুপুরে কি দেখাইছো, গাছের ভিতর থেকে বলে মুরগি বা গরু দেখাইছি। এই ঘটনাটা যখন ভাইরাল হয়ে গেল, বিভিন্ন জায়গা থেকে লোক আসা শুরু করেছে। দেখেন না আপনারা, নারী পুরুষ লাইন দিচ্ছে, ওই গাছে এসে চুমু দিচ্ছে, কেউ গাছের সাথে পিঠ ঠেকাচ্ছে, কেউ গাছ ধোয়া পানি নিয়ে গিয়ে খাচ্ছে। আপনারা বলেন, কেউ বলতেছে এটা জিন, কেউ বলতেছে এটা পরী, কেউ বলতেছে ভূত। আর যাই হোক না কেন, জিন পরীর গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহ ছাড়া কেউ যদি কোনো গাছের কাছে, কোনো মাছের কাছে কোনো কিছু চায়, কোরআন আর সুন্নাহ প্রমাণ করতেছে এটা 100% খাঁটি শিরক। ধরে বলেন কথা ঠিক না ভাই? মনে রাখবেন, ক্যান্সারের অ্যানসার আছে, কিন্তু শিরকের কোন অ্যানসার নাই। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আলেম ওলামা আছেন, ইন্না হলো হরফে মুশাব্বাবিল ফাইল, ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লা। কোন আয়াতের শুরুতে যদি থাকে অবশ্যই, আবার শেষে হলো আজিম, অবশ্যই বড়। তার মানে তাকিদ দিয়ে আল্লাহ বলতেছেন অবশ্যই সবচেয়ে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। ধরে বলেন নাউযুবিল্লাহ। এটাকে যখন ভাইরাল করা হলো, এরপরে কি হলো, একজন বলতেছে না এটা সত্য। কিভাবে বলতেছে? স্বপ্নে একজন দেখছে এই গাছের ভিতরে একটা জিন আছে, এই জিনের কাছে এসে গাছের কাছে যা চাবে তাই আল্লাহ পূরণ করবে। স্বপ্নে দেখছে। আচ্ছা বলেন তো, ওই লোকের স্বপ্ন যদি সত্য হয়, তারপরেও কি বলেন এটার কাছে যাওয়া যাবে? ওই মানুষের স্বপ্ন দেখা সত্য, জিন হয়তো দেখাইছে, কিন্তু মানুষের স্বপ্ন কোনোদিন সত্য হয় না। প্রমাণ করতেছে পবিত্র কোরআনের সূরা সফফাতের আয়াত। হযরত ইব্রাহিম নবী ইসমাইলকে বলতেছে, বাবা আমি রাতের বেলা দেখলাম, ক্বালা ইয়া আবাতিস আলমা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি স্বপ্নে যেটা দেখছেন, আমাকে আপনার ধৈর্যশীল হিসাবে পাবেন, আপনি জবেও করেন। আচ্ছা বলেন তো, ইব্রাহিম নবী স্বপ্নে দেখে সন্তানকে জবে করলো, তার মানে নবীদের স্বপ্ন 100% সত্য। শয়তান নবীদের সুরত নিতে পারে না, স্বপ্নে দেখাতে পারে না। নবীদের স্বপ্ন 100% সত্য। উম্মতের স্বপ্ন কি সত্য হতে পারে? আপনাদের জানা দরকার। তাফসীর মাসানির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, নবীদের স্বপ্ন শতকরা 100% সত্য। বলেন কয় পার্সেন্ট সত্য? আর উম্মতের স্বপ্ন 3 প্রকার। আপনাদের মুখস্থ করতে হবে। আপনাদের এই ওয়াজটা শুনলে কোন হুজুরের কাছে স্বপ্নের তদবির নেওয়ার যাওয়ার দরকার না, আজ থেকে আপনিই হুজুর হতে পারবেন। আমরা যে স্বপ্ন দেখি, উম্মতের স্বপ্ন 3 প্রকার। বলেন কয় প্রকার? 1 নম্বর হলো খেয়ালি। 1 নম্বর কি বলেন?
খেয়ালি, 2 নম্বর হলো রহমানি, আর 3 নম্বর হলো শয়তানি। 1 নম্বর কি? খেয়ালি। খেয়ালি কাকে বলে? এই যে বক্তারা ওয়াজ করতেছে আপনারা দেখেছেন, এই যে বক্তাদের এটা কিন্তু দিনের বেলা যা বলে রাতের বেলা তার একটা খেয়াল। কিন্তু আমার মনে আছে আমি দাখিল আলিম পরীক্ষা দিয়ে বগুড়াতে একটা মেসে ছিলাম, আমার রুমমেট ছিল একটা দোকানদার। তো আমি দেখতাম রাতের বেলা যখনই জায়গা পাইতাম ওই লোকটা মাঝে মাঝে বলতো, ভাই শেষ কথাটা বলে দেন, আপা কত দিবেন বলেন, আর একটু হলেই দিয়ে দিবে। তা আমি মাঝে মাঝে বলতাম, মানিক ভাই স্বপ্নের ভিতরে কোনোদিন আপনি এই কথা ছাড়া বলেন না, শেষ কথা বলে দেন, আপা বলেন আর কত দিবেন, কারণটা কি? বলে ভাই সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত মালিক বসে থাকে, আমরা 2 কর্মচারীর জেকের একটাই, ভাই কত দিবেন? 500, আর কিছু দেন, শেষ কত পারবেন? লাভ হলে দিয়েই দিতাম। এই বলতে বলতে পরিস্থিতি এরকম। এখন ঘুমের ভিতরে দেখে আপা আসতেছে, আমরা বলতেছি, এর নাম হলো খেয়ালি। এর নাম কি বলেন? রহমানি কি? রহমানের স্বপ্ন হলো আপনি দেখতেছেন আপনি কাবা শরীফ জিয়ারত করতেছেন, তার মানে আল্লাহ আপনাকে দেখাচ্ছে, বান্দা আমি চাই তুমি হজে যাও, হজের নিয়ত করবেন, এর নাম হলো রহমানি, আল্লাহ দেখায়। আর শয়তানি কি? শয়তান বলতে অমুক পীরের মাজারে গিয়ে যদি একটা খাসি বা গরু দিয়ে মানত করে তাবারক দিয়ে ঢোল পিটায় এই করতে পারো, তাহলে তুমি 3 কোটি টাকার মালিক হবে। এই গাছের ভিতরে জিন আছে, জিনের কাছে গিয়ে চাইলে তোমার পেটে বাচ্চা আসবে। যত টুপি মাথায় দিয়ে স্বপ্ন দেখেন, যেই স্বপ্ন দেখা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, শিরক আর কুফরযুক্ত কোন যদি স্বপ্ন হয়, আল্লাহর কসম এটা শয়তান দেখায়, এটা শিরক, এটা মেনে নিলে তার ঈমান থাকবে না। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? এরপরে প্রশাসন কি করেছে? সঙ্গে সঙ্গে প্রশাসন গাছটা কেটে দিয়ে বাংলাদেশের মানুষকে শিরক থেকে বাঁচিয়েছে। তাহলে আমাদের কি ইসলাম শিখাইলো হযরত ইব্রাহিম নবীর প্রথম শিক্ষা? আর যাই করে না কেন অবশ্যই আমাদেরকে শিরক বাদ দিতে হবে। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? প্রিয় ভাইরা, আপনাদের আলোচনা আমার আগের বক্তা করেছে, পরের বক্তা করবে, আমি 2-1টি ঈমানের কথা, তাওহীদের কথা একটু বলে দিতে চাই, বিরক্ত হবেন। দ্বিতীয় নম্বর কথা হলো এই যে আল্লাহর প্রতি বিশ্বাস, শিরক মুক্ত জীবন যাপন আমাদেরকেও করতে হবে। এই শিরক মুক্ত হতে হবে ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? মনে রাখতে হবে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দের একমাত্র মালিক কে? জোরে বলেন কে? এটাই যদি হয়, তাহলে আমরা যদি মনে করি অমুক দেশের সাথে সম্পর্ক না রাখলে আমাদের বাংলাদেশ টিকবে না, এটা ঈমানের কথা হতে পারে না। তাকিয়ে দেখেন বাংলাদেশ আর তাকিয়ে দেখেন আফগানিস্তানের দিকে, আপনারা আশ্চর্য হবেন। আমি তথ্য দিয়ে 2টি কথা বলে এই দিকে তাকান। আফগানিস্তান একটি গরিব দেশ ছিল, যুদ্ধে আফগানিস্তানের এমন একটা ঘর ছিল না যে ঘর দাঁড়িয়েছিল, তছনছ করে দিয়েছিল আমেরিকা। আমেরিকা সর্বশেষ এমন ভাবে পালালো, প্লেনে দেখেছেন ঝুলতে ঝুলতে তারা আমেরিকায় চলে গিয়েছে। আফগানিস্তান শয়তান মুক্ত হলো। আফগানিস্তানের সবচাইতে বেশি চাষ হতো আফিমের চাষ হতো, আফিম, গাঁজা এগুলো চাষ হতো আন্তর্জাতিক ভাবে। আফিম আর এগুলো মদের বীজ, আফগানিস্তানে যে মদের বীজ তৈরি হতো সারা পৃথিবীতে এত দামি মদ আর আফিম পৃথিবীর কোন দেশে উৎপাদন হতো না। কোটি কোটি না হাজার হাজার কোটি টাকা তার এখান থেকে পেত। কিন্তু মোল্লারা যখন ক্ষমতায় আসে, মদ হারাম, সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয়ভাবে পুরো এলাকার মদকে নিষেধ করে দিয়ে মরুভূমির এলাকায় তারা মদ আর আফিম ট্রাক্টর দিয়ে তছনছ করে দিয়ে তারা ঘোষণা দিল আমরা বেদেনা আর ডালিম লাগাবো। মরুভূমির ভিতরে ডালিম হওয়ার কথা না এত, তারপরে লাগানোর পরে রেকর্ড হয়েছে গত 500 বছরের ভিতরে পৃথিবীর কথা এত ডালিম হয়নি। যেখানে হওয়ার কথা না সেখানেও হয়েছে। তার মানে মদের পরিবর্তে, আফিমের পরিবর্তে ইসলাম মেনে নেওয়ার কারণে বরকতের দরজা খুলে দিয়েছেন যিনি, আপনাদের বলতে হবে তিনি কে? এই আফিম বাদ দিয়ে ডালিম থেকে একটা জুস তৈরি হচ্ছে, নাম হলো সাফা কলা, পামির কলা। বাংলাদেশে চলে এসেছে, আপনারা আফগানিস্তানের পণ্য কিনে খাবেন। কোকো কোলা, পেপসি এগুলো মুসলমানরা খাবে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? প্রিয় ভাইরা, আমাদের বাংলাদেশ আমরা দেখতেছি ভারতের সঙ্গে, আমি দেখেছি লাইভে আব্দুল সালাম যুক্তিবাদী ভাই ভারতকে যেভাবে সাইজ করেছে, ভারত থেকে শুরু করে জল্লাদ কোষাই পর্যন্ত কেউ বাদ যায়নি তার কাছ থেকে, আলহামদুলিল্লাহ। আমি শুধু এইটুকুন বলতে চাই, ভারত যদি আমাদের বন্ধু হবে, মাত্র গত মাসে আমি ইন্ডিয়া থেকে সফর করে আসলাম, ওরা বাংলাদেশিদের বাঙালিদের মানুষই মনে করে না। আমি নিজে প্রমাণ দেখলাম তো, বাঙালিদের মানুষই মনে করে না।
ওরা যদি আমাদের বন্ধু হবে, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একটা বাঁধ আছে, আমি যাইনি, ওরা হয়তো বহুবার, মেহেদি ভাই ওরা তো যায়, দেখেছে আনসারীরা। ওই বাঁধের নাম হলো ফারাক্কা বাঁধ। সেটা বলেন কি বাঁধ? ফারাক্কা বাঁধ সম্পর্কে আপনাদের জানা দরকার। ওই পাশে গঙ্গা, বাংলাদেশের নাম হলো পদ্মা। দুই নদীর মাঝখানে দিয়ে ফারাক্কা বাঁধ যখন নির্মাণ হয়, এই বাঁধ শুধু বাঁধ নয়, এই বাঁধের উপর দিয়ে বাংলাদেশের কমপক্ষে 49টা নদী ফারাক্কার কারণে আজকে নদীতে পানি নাই। যা দেখেন পদ্মা, মেঘনা, যমুনা শুকে তছনছ হয়ে গেছে বন্ধুদের কারণে। শুধুমাত্র